এই সিনেমাটা সাধারণ মানুষ পছন্দ করবে। বিভিন্ন ধরনের গল্প বাংলাদেশের অডিয়েন্স আসলে দেখার জন্য রেডি। এখন আমাদের প্রোডিউসার ডিরেক্টরদের দায়িত্ব হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের গল্প মানুষের সামনে নিয়ে আসা এবং নারী প্রধান গল্পগুলোকেও প্রায়োরিটি দেওয়া। যেহেতু আমাদের প্রথম দিনের অডিয়েন্স রেসপন্স সেই রকম অর্থে ভালো ছিল না, তো আমি তো ঈদের দিনটা আমার খুব খারাপ গেছে। আমরা খুবই মন খারাপ করেছি যে এইরকম অডিয়েন্স রেসপন্স হলো, কিন্তু মানে সময়ের সাথে তো এখন অডিয়েন্স আসলে আগ্রহ প্রকাশ করছে, তারা নিজে থেকে আসছে, দেখছে, প্রশংসা করছে। এইটা সবচাইতে ভালো ব্যাপার যে আমাদের সিনেমাটা যে কজন মানুষ দেখেছেন তারা ভালো বলছেন, তাদের কাছে ভালো লেগেছে বলছেন। আমাদের সিনেমাটা বেসিকলি সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা। সো আপনারা একবার রিস্ক নিয়ে এটা চালিয়ে দেখেন। আমি বলছি যে এই সিনেমাটা সাধারণ মানুষ পছন্দ করবে। আজকে আমার বাসায় যে সাহায্যকারী আছেন, আমার মার বাসায় যে সাহায্যকারী আছেন, তারা দুজন এসেছে। তারা, আপনি বিশ্বাস করেন, তারা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে এই জন্য না, তারা আসলে পর্দার এশাকে এবং পর্দার লিনাকে তারা কানেক্ট করতে পেরেছে। সো আপনারা প্লিজ এই রিস্কটা একটু নিয়ে দেখেন। সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন। আমাদের সাথে এজাজ আছে, এজাজের কাছে আপনারা একটু যান। অসাধারণ একজন অভিনেতা। মানে আমি যার সাথে অ্যাক্টিং করে যেটা হয় যে আমার আর ওর এমন কিছু সিকোয়েন্স ছিল যেখানে আমার আসলে ওকে বিশ্বাস করাটা খুব জরুরি ছিল, এবং ও আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছে বলে আমাদের সিনগুলো এত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ এজাজ। মানে এত ভালো একজন অ্যাক্টর সাথে একজন ভালো মানুষ যে তার কো অ্যাক্টরকে ওই কমফোর্ট জোন দিয়েছে যে সে তার জায়গা থেকে তার অ্যাক্টিংটা করতে পেরেছে। থ্যাংক ইউ।